পানি সংরক্ষণে করা হয়েছিল বাঁধ, সেই বাঁধের জেরে তলিয়ে গিয়েছিল গোটা একটি শহর। অবশেষে ৩০০ বছর পর জেগে উঠল সেই শহরটি। আর এমনটি হয়েছে তীব্র দাবদাহের কারণে। এতক্ষণ বলছিলাম ফিলিপাইনের পান্তাবানগান শহরের কথা। তীব্র গরমে পানি কমে জেগে উঠেছে তলিয়ে যাওয়া শহরটি। ৩০ এপ্রিল এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে ১৯৭০ সালে পানি সংরক্ষণের জন্য বাঁধটি নির্মাণ করা হয়। এতে করে বাঁধের পাশে থাকা ঐতিহ্যবাহী পান্তাবানগান শহরটি তলিয়ে যায়। কিন্তু এবার অত্যন্ত শুষ্ক আবহাওয়া ও তীব্র তাপদাহে হ্রদটির পানি শুকিয়ে যেতে থাকে। এক পর্যায়ে জলাধারার তলদেশ পর্যন্ত শুকিয়ে যায়। তখনই মানুষের নজরে আসে ৩০০ বছরের ঐতিহ্যবাহী এই শহরটি। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ভিড় করছেন শহরটি দেখতে। এক সময়ের বিশাল অট্টালিকার ধ্বংসাবশেষের উপর উঠে অনেকে ছবি তুলে রাখছেন। দক্ষিণ পূর্ব এশিয়ার সব দেশেই তীব্র গরম পরিলক্ষিত হচ্ছে। এর থেকে বাদ যায়নি ফিলিপাইনও। দেশটিতে তীব্র তাপপ্রবাহ চলছে। ফিলিপাইনের প্রায় অর্ধেক অঞ্চল খরার সম্মুখীন। কিছু জায়গায় তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। কিছু শহরে এতই গরম যে শ্বাস নিতেও হচ্ছে কষ্ট। বন্ধ করা হয়েছে দেশটির শিক্ষা প্রতিষ্ঠান। বেশিরভাগ প্রতিষ্ঠানই নিজেদের কর্মীদের বাড়ি থেকে কাজ করার পরামর্শ দিয়েছে। গরম শিগগিরই কমছে না বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। জলবায়ু পরিবর্তনের জেরেই দেশটিতে এত গরম অনুভূত হচ্ছে বলছেন বিশেষজ্ঞরা। আর এই গরমে শুকিয়েছে বাঁধের পানি। বিবিসি জানিয়েছে জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ক্ষতির মুখে পড়া দেশগুলোর মধ্যে থাকবে ফিলিপাইনও। শুষ্ক মৌসুমে ঘূর্ণিঝড় ও টাইফুনের মতো প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হবে দেশটিকে। এছাড়া তাপদাহ তো থাকবেই। ১৬৪৫ সালে স্প্যানিশ মিশনের এক পুরোহিত পান্তাবানগানে বসতি স্থাপন করেন। ধীরে ধীরে এটি গ্রামে পরিণত হয়। ১৭৪৭ সালে এলাকাটিকে আনুষ্ঠানিকভাবে ফিলিপাইনের মানচিত্রে অন্তর্ভুক্ত করা হয়। আর ১৯০০ সালে পান্তাবানগান আনুষ্ঠানিকভাবে শহরের মর্যাদা পায়। এই শহরটি ঘিরে ফিলিপাইনের বাসিন্দাদের আগ্রহ ও কৌতূহলের অভাব নেই। বিভিন্ন সংগঠন শহরটির ধ্বংসাবশেষ সংরক্ষণের দাবি জানিয়ে আসছে। তীব্র দাবদাহের কারণে বাঁধটির পানি অস্বাভাবিক হারে কমে গেছে। সেখানে স্বাভাবিক সময়ে পানির উচ্চতা থাকে ২২১ মিটার, কিন্তু দাবদাহে পানি কমেছে ৫০ মিটার পর্যন্ত। দেশটির আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বেনিসন এস্তারেজা বলেন, পান্তাবানগান সহ আশেপাশের অঞ্চলগুলোতে পানির স্তর অনেক নিচে নেমে গেছে। বাঁধটি নির্মাণের পর এবারই শহরটির বেশ বড় অংশ দৃশ্যমান হয়েছে। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।